মামির বাসায় গেলে খাবারের কোনো অভাব থাকে না। দেখেন কি পরিমাণ খাবার দিছে। যাওয়ার আগে কিছু ফল ফুলও নিয়ে গেছি। এদিকে মামির আব্বু বসে আছে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আব্বু আর আমি টেকনাফে সে ফুলকুলি থেকে কিছু মিষ্টি নাস্তাও কিনবো। এখন আমরা ফুলকুলির ভিতরে ঢুকছি। আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং আব্বু এদিকে কত টাকা হয়েছে সেটা বিলও পেমেন্ট করে ফেলতেছে। মিষ্টির দোকানে গেলে ভাই অন্যরকম একটা শান্তি লাগে, কারণ মিষ্টির দোকানে ইসির বাতাস পাওয়া যায়। এইদিকে আমারও মোবাইলটা আছে হাতে। আবার ফল ফুলটার দোকান থেকে কিছু ফল ফুলও নিয়ে নেবো। আব্বু কিনতেছে আর আমি দেখতেছি, কারণ আমি তো বা কিনতে জানি না, শুধু দেখতে জানি আর কি। খুব সুন্দর লাগতেছে এই দোকানগুলা রাস্তার পাশে দেখে। এইদিকে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আর কিছু লাগবে কিনা সেটাও জিজ্ঞাসা করতেছে আব্বু। ফাইনালি এখন আমরা কেনাকাটা শেষ করে ফুলকুলি থেকে বের হয়ে গেছি। গাড়িতে তেল টাকার ফরিও আব্বুর থেকে তেলের জন্য টাকা নিলাম, কারণ আব্বুর থেকে টাকা নিলে অন্যরকম লাগে। তাই গাড়িটা নিয়ে চলে যাব ফার্মে, কারণ ফার্ম থেকে তেল নিতে হবে। এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অবশেষে আমরা মামির বাসায় এসে গেছি। এখানে কেউ নাই, আমরা বসে আছি। আবার কিছু আমার বান্ধবীও পেয়ে গেছি। হঠাৎ করে মামির আত্মীয় স্বজন এসে আব্বুদের সাথে কথা বলতেছে, কারণ আমরা গিয়েছিলাম মামিকে মামার জন্য কথা বলতে। কারণ এই কথা ফাইনাল হচ্ছে আজকে, এই জন্য বড়জন কথা বলতেছে। কথা বলার মাঝখানে হঠাৎ করে খাবার এসে গেছে টেবিলে। তাই আমরা তাড়াহুড়া করে টেবিলে বসে যাচ্ছি খাওয়ার জন্য, কারণ খাবার রেখে কথা বলা যাবে না। তাই আগে খেয়ে নিচ্ছি। আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে মেহমানদারি করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে গুরুত্বপূর্ণ কথা বলতেছে এখন, কারণ কথা ফাইনাল হওয়ার পরে বিয়ে হয়ে যাবে সামনে। আমরা আমাদের পক্ষ থেকে গিয়েছি 60 জন। আমি, আমার আব্বু, মজিবুল্লাহ আঙ্কেল, আমার একটা ভাই, আর এখানে বাকি যাদেরকে দেখতেছেন এগুলো হচ্ছে মামি মায়ের আত্মীয় স্বজন। আমার ফ্রেন্ড ফলোয়ার সবসময় আমার সাথে দুষ্টামি করে। সবচেয়ে বেশি ভালো লাগে আমার এদেরকে দেখলে। আমার মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।